মুমিন এমন এক জান্নাতের এমন এক ব্যবসার সন্ধান আমি আল্লাহ কি তোমাদের কি দিব নাকি যে ব্যবসা তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। মুমিন এই ব্যবসার পুঁজি হলো তিনটা। এক নাম্বার আমার প্রতি ঈমান আনবা, আমার নবীর প্রতি ঈমান আনবা। দুই নাম্বার হলো আল্লাহ বলেন তুজাহিদুন ফি সাবিলিল্লাহ। মুমিন রে আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা লাগবে। মুমিনের অন্তরের ভিতরে এই কামনা বাসনা থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ বলেন তিন নাম্বার পুঁজি হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মুমিন শুধুমাত্র মুখে জিহাদ পছন্দ করলে হবে না, মালের দ্বারা জিহাদ করা লাগবে, মাল দিয়ে আমার রাস্তায় সাহায্য করা লাগবে। শুধু তাই না রে মুমিন, নফস দিয়েও জিহাদ করা লাগবে, অন্তরকেও ঠিক করা লাগবে, আত্মশুদ্ধি করা লাগবে। মালের জিহাদ যেমন লাগবে ঠিক তদ্রুপভাবে নফসের জিহাদ লাগবে। প্রয়োজনে যদি বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হয় রে মুমিন, বাতিলের সঙ্গে মোকাবেলা করে তবু তোমাদেরকে আমার জমিনে আল্লাহর দিন আমি রবির দিন প্রতিষ্ঠা করা লাগবে। আপনারা অবজ্ঞা করবেন না। একটু খেয়াল করে দেখুন, আমার আপনার নবী বিশ্ব নবীজির উপরে নামাজের বিধান আসার পরে আমার নবীজি জিন্দিগিতে কোনোদিন ইচ্ছা করে নামাজ মিস করেন নাই। নবীজির পুরা জীবনের ইতিহাস 17 ওয়াক্ত নামাজ আমার নবীজির কাজা হয়েছিল। কয়েকত ইতিহাসটা একটু তালাশ করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজের বিধান আসার আগে আপনারা কি বলেন, রসুলের উপরে নামাজের বিধান কখন আসছিল জানেন আপনারা? হ্যাঁ, কখন? নবীজি যখন মেরাজ থেকে এসেছেন, নবুয়তের 81তম বছরে নামাজের বিধান আসছে। এর আগে তো নামাজ ছিল না। কথা দি করলাম আসেননি, নামাজ আসেননি এর আগে। নবীজি যখন যুবক, আরে ওই আমার নবীর উপরে তখন নামাজের বিধান ছিল না। নবী তখনও নবুয়তের দায়িত্বই পান নাই। নবীকে দায়িত্বই দেওয়া হয়েছে 40 বছর হওয়ার পরে। হ্যাঁ, আবার আপনার নবী বিশ্ব নবীজি পৃথিবীতে আসার আগে নবী, দুনিয়াতে আসার পরেও নবী, কিন্তু নবীওয়ালা দায়িত্ব পেয়েছিলেন 40 বছর হওয়ার পরে। 40 বছর হওয়ার পরেও নবীর উপরে নামাজের বিধান আসে নাই, সাহাবীদের উপরে নামাজের বিধান আসে নাই। নবুয়তের 81তম বছরে আমার নবীর উপরে আমার আল্লাহ নামাজের বিধান দিয়েছেন। নবীজি যখন মেরাজ থেকে এসেছে তখন আমার আল্লাহ নবীকে নামাজ দিয়েছেন, নামাজের বিধান দিয়েছে। তাহলে আমার আপনার নবী বিশ্ব নবীজি 63 বছরের জিন্দেগির ভিতরে 13 বছর আমার নবীজি নামাজের বিধান পালন করেছেন। এই 13 বছরের নামাজের বিধানের ভিতরে নামাজ পড়তে গিয়া নবীজির মাত্র 17 ওয়াক্ত নামাজ আমার নবীর কাজা হয়েছে। এর ভিতরে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ। আরে মুমিন একটু খেয়াল করো, আজকে যারা নামাজের বিধান মানো, জিহাদের বিধান মানো না, এরাও কিন্তু গুমরাহির মধ্যে আছো। না না না, ইসলামের একটা বিধান মানবা, মুমিনের আরেকটা বিধান মানবা না। সত্যিকারের মুমিন হতে পারো না যেই নবী জীবনে নামাজ মিস করে নাই। রাহমাতুল লিল আলামিনের জীবনের ইতিহাস, আমার নবীজি খন্দকের যুদ্ধে গেলেন। খন্দকের যুদ্ধ এমন এক যুদ্ধ, বদরের যুদ্ধে বেঈমান কাফেররা পরাজিত হয়েছে। উহুদের যুদ্ধেও মুসলমানদের দেখা গেল প্রাথমিক পর্যায়ে বিজয়, পরবর্তীতে পরাজয় হইল। সর্বাধিক মিলায় দেখা যায় মুসলমানেরা বিজয়ী। সর্বশেষ দেখা গেল আমার নবীর সঙ্গে বেঈমান কাফেররা যখন কোনোভাবে মোকাবেলা করে পারে না, এবার আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কাফেররা চায় না আমার নবীজি আরামে থাকবে। না, শুধু আমার নবী তা না, ওরে মুমিন কাফেররা চায় আমার নবীর সাহাবীরা ইসলাম নিয়ে থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে, এইটা কাফেররা চায় না। সব বেঈমান এক হয়ে গেছে। মক্কার সব বেঈমানেরা, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, মদিনার আউস গোত্র আর খাজরাজ গোত্র, বড় বড় গোত্রের সব লিডাররা এক হয়ে গেছে আমার নবী কি দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই উদ্দেশ্য আর টার্গেট নিয়ে খন্দকের যুদ্ধের দিকে যখন তারা রওনা করেছে, আমার নবীজি
মুহূর্তের ভিতরে টেনশনে পড়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, সাহাবীরা এই মুহূর্তে কেমনে মোকাবেলা করব? আরবের সব বেঈমানরা এক হয়ে গেছে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল হযরতে সালমান ফারসি। পারস্য দেশে বাড়ি, কিন্তু তিনি ছিলেন মুসলমান। আগে ছিলেন অগ্নিপূজক। উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে লম্বা হায়াত যিনি পেয়েছেন তার নাম ছিল সালমান ফারসি। হযরত সালমান ফারসি মজলিসের ভিতরে বসা। মুমিন একটু খেয়াল করো, আমার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা কেমনে মোকাবেলা করব? সব বেঈমানরা এক হয়ে গেছে, এই মুহূর্তে প্রতিহত কেমনে করব? আমার নবী যখন সাহাবীদের সামনে আমার নবীজি পরামর্শের জন্য বসলেন, হযরত সালমান ফারসি আমার নবীকে ডাক দেয়া কয়, নবী গো টেনশন করবেন না, আমি দেখেছি আমার দেশে যদি বাহিরাগত কোনো বিদেশি শক্তি দুশ্মন আক্রমণ করার জন্য আসতো, আমি দেখতাম মাঝখানে একটা খাল খনন করা হইতো, পরিখা খনন করা হইতো, এতে করে বেঈমানেরা সরাসরি আক্রমণ করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার পরামর্শ যদি একটা খাল বা খনন করা হয়, পরিখা খনন করা যায়, তাহলে বেঈমানেরা সরাসরি ইসলামের উপরে আক্রমণ করতে পারবে না, আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। নবীজি সালমান ফারসির পরামর্শটা আমার নবীজি গ্রহণ করেছে। সাহাবীদের অবস্থা এমন, তাফসীরে কাবীরের ভিতরে লেখি কোন সাহাবী 3 দিন হয়ে গেছে পেটের ভিতরে খানা নাই, খাবার নাই, খাবার সারা 3 দিন হয়ে গেছে। করে সাহাবী পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। একজন সাহাবী এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী দেখুন না পেটের ভিতরে এমন খোদা 3 দিন হয়ে গেছে, পেটে কোনো খানা নাই, খানা দানা নাই, একটা ফুটা খাবার যায় নাই, একটা দানা খাবার যায় না। নবী গো পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। আমার নবী ওই সাহাবীকে ডেকে বলেন, সাহাবী রে, তোমার পেটের ভিতরে একটা পাথর, আমি রাহমাতুল লিল আলামিনের পেটের ভিতরে 2টা পাথর। অবস্থা কেমন হতে পারে? আমার নবী পর্যন্ত না খেয়ে আছেন। আমার নবীজি ওই সাহাবীর পরামর্শ গ্রহণ করলেন। সংক্ষেপ করে বলি, আমার নবীজি বললেন, ঠিক আছে খাল খনন করা হোক। খাল খননের দায়িত্বে সাহাবায়ে কেরাম নেমে গেলেন। আমার ভাইয়েরা, প্রতি 40 জন সাহাবীকে নবীজি 10 হাত করে দায়িত্ব দিলেন খাল খনন করার জন্য। এই পরীক্ষা বা খাল খনন করতে গিয়া অবস্থা এমন হয়ে গেছে, সাহাবীরা বলেন নবীজির দিকে তাকানো যায় না। নবীজির চেহারা কাদা মাটি দিয়ে আমার নবীজির চেহারা ভরে গেছে। সুবহানাল্লাহ, আমার নবীজির চেহারা কাদা মাটি দিয়া ভরে গেছে, নবীর চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না। আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীকে পর্যন্ত চেনা যাচ্ছে না। ওই দিক দিয়ে নামাজের টাইম চলে আসছি, আমার নবীজি পেরেশান হয়ে গেছেন, নামাজের টাইম হয়ে গেছে। হযরত জিবরিল আমার নবীর কাছে আগমন করে বলে, নবী গো, নামাজের টাইম হয়েছে তো কি হয়েছে? এই মুহূর্তে নামাজের আগে বেঈমানদেরকে মোকাবেলা করা হলো আপনার জন্য ফরজ। প্রতিহত আগে হবে, প্রয়োজনে নামাজ কাজা হবে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছনে ফিরা যাবে না, বেঈমানদের সাথে মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা?